Hello student, welcome to ATA 24/7 Bengali. আজকে থাম্বনেলটা একটু অন্যরকম। Now this ATM is permanently closed. আমরা অনেক জায়গায় আমরা ভারতবর্ষে থাকি এবং ভারতবর্ষের অনেক জায়গায় মেয়েদের ওপর অত্যাচারের অনেক খবর পাই, যেটা সত্যি, যেটা অ্যাকচুয়ালি অনেক ধরনের অত্যাচার হয়ে থাকে। সেটা ডাউরি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, সেটা কোনো সামাজিক প্রেশার হতে পারে, সেটা রেপ হতে পারে, সেটা মার্ডার হতে পারে, অনেক ধরনের জিনিস আমরা দেখে থাকি। বাট যেটা আমরা এই সময় থেকে একটু হয়তো ওভারলুক করছি, সেরকম একটা জিনিস নিয়ে আজকে আমরা কথা বলবো। সেরকম একটা জিনিস নিয়ে আমরা কথা বলবো যেখানে ছেলেদের জন্য বলা দরকার। ছেলেদেরকে অনেক ক্ষেত্রে এখানে এটিএম হিসেবে ইউজ করা হচ্ছে এবং তারই একটা অত্যন্ত মর্মান্তিক উদাহরণ আমাদেরই ভারতবর্ষে হয়েছে কিছুদিন আগে, এবং সেটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে থাম্বনেলটা একটু অন্যরকম। হ্যাঁ, এটা পড়াশুনোতে তোমাদের খুব বেশি দরকার লাগবে না, কিন্তু এইটা যেটা আমি আজকে নিয়ে কথা বলবো সেটা তোমাদের ইন্টারভিউতে খুব কাজে লাগবে এবং পরবর্তীকালে এটার ওপর থেকে তোমাদের যা থট প্রসেস সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো দেখা যাক কি হচ্ছে। রিসেন্টলি তোমরা একটা খুব ছবি হয়তো ভাইরাল দেখছো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায়। অতুল সুভাষ 34 ইয়ার্স, মানে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের থেকে হয়তো 1-2 বছরের বড় কিংবা সেম এজ কিংবা একটু ছোট। তো এরকমই একজন, তিনি সুইসাইড করেছেন। এবার পয়েন্ট হচ্ছে যে সুইসাইড করেছেন, অনেকে সুইসাইড করেছেন, তাকে নিয়ে তো কখনো এত কথা হয়নি, তাকে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে এত আলোড়ন হয়নি, তাকে নিয়ে তো এরকম একটা জিনিস, তিনি মারা যাওয়ার আগে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে কিছু বলে যাননি। তাহলে এখানে কি হয়েছে? আমরা কেন এই পয়েন্ট থেকে কথা বলছি যে প্রত্যেকটা টাইম আমরা মেয়েদের অত্যাচার, মেয়েদের ওপর হওয়া যা যা নির্যাতন সেগুলোকে নিয়ে কথা বলি, কিন্তু কোনোখানে সমস্ত ছেলেরাই যে অত্যাচারটা করে এরকম নয়। এরকম অনেক জায়গা আছে যেখানে ছেলেরাও এইরকম কোনো একটা জায়গা থেকে যায় যেখানে তাদের মেন্টাল প্রেশারটা এত হয়ে যায়, যেখানে তাদের এতটা হিউজ একটা স্টেপ নিতে তারা বাধ্য হয়। কি অ্যাকচুয়ালি হয়েছিল অতুল সুভাষের সাথে সেটাকে আজকে দেখব। ফার্স্ট অফ অল, অতুল সুভাষ একজন 34 ইয়ার্স ওল্ড একজন ভদ্রলোক। তিনি সুইসাইড করেছেন। তিনি তার সুইসাইড করার আগে 82 মিনিটসের একটা ভিডিও রেকর্ডিং করে এবং তার কেন তিনি সুইসাইড করছেন তার পুরো প্রপার একটা ডকুমেন্ট তিনি দিয়ে যান। এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, এই কথাগুলো হচ্ছে, এতটা প্রেশার আমার আর হওয়া পসিবল হচ্ছে না, তাই এই এটিএমটাকে এবার বন্ধ করতে হচ্ছে। তিনি তার লাইফটাকে একটা এটিএম এর সাথে তুলনা করেছেন। কি মেন্টাল প্রেশার থাকলে সেই জায়গা থেকে এটা একটা ভিডিও করার পর, একটা ডকুমেন্ট দেওয়ার পর মানুষটা এরকম একটা হিউজ স্টেপ নিতে পারে। অ্যাকচুয়ালি কি হয়েছে? তো তিনি একটা ভিডিওতে, ইনস্টাগ্রামে একটা ভিডিওতে তিনি এক্স্যাক্টলি বলেছেন দিস এটিএম উইল বি পার্মানেন্টলি ক্লোজ। তিনি তার লাইফটাকে একটা এটিএম এর সাথে তুলনা করেছেন। কি হয়েছে অ্যাকচুয়ালি? এখানে আমাদের ভারতবর্ষের অনেক এরকম ল আছে যেগুলো অনেক মেয়েদের সাপোর্টে কথা বলে। হ্যাঁ, সেটা কিছুটা ঠিক, কারণ অনেক মানে ছেলেদের ওপর হওয়া অত্যাচারের থেকে অনেক বেশি এক্সাম্পল রয়েছে মেয়েদের ওপর হওয়া অত্যাচারের। তো সেখানে অনেক রকমের মেয়েদের ওপর হওয়া অত্যাচারের জন্য ফ্যামিলি কোর্ট বা এরকম যেগুলো রয়েছে সেগুলো মেয়েদের সাপোর্টে অনেকটা বেশি কথা বলে, যেটাকে আমি কোনো অংশে খারাপ বলছি না, ভুল বলছি না, কিন্তু নিউট্রাল হওয়াটা খুব বেশি দরকার, দুটো দিকেই শোনাটা খুব বেশি দরকার। এইখানে সেই জিনিসটারই একদম অপোজিট হয়েছে এবং তারই পরিণতি এই ভয়ঙ্কর একটা জিনিস। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি তোমাকে বললাম, তিনি পুরো প্রপার একটা ডকুমেন্ট করে 24 পাতার ডকুমেন্ট করে তিনি বলে গেছেন যে অ্যাকচুয়ালি কি হয়েছে। এবং তিনি মারা যাওয়ার আগে যে ভিডিওটা করেছেন সেই ভিডিওতে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ট্যাগ করে দিয়ে গেছেন। তিনি ভারতের কোনো নেতাকে কিন্তু ট্যাগ করেননি, তিনি ট্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে। হয়তো তারা এটা দেখবে না, বা তিনি ট্যাগ করার সময় বলেছিলেন যে আমি এই কথাটা আপনাকে ট্যাগ করা হচ্ছে, এই কথাটা বলছে একজন মৃত মানুষ, তো প্লিজ শুনুন। তার আর্জি সেটাই ছিল, ডোনাল্ড ট্রাম্প বা ইলন মাস্ককে ট্যাগ করার আর্জি ওটাই যে প্লিজ আমার কথাটা একটু শুনুন। এবং এখানে এই জায়গাটা যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে যে লিগাল জেনোসাইড অফ মেন ইন ইন্ডিয়া, যে মানে
ভারতের যে লটা রয়েছে না, সেটা ছেলেদের পক্ষে একদমই নেই, এবং সেটাকেই নিয়ে তিনি ফোকাস করেছেন, এবং তার এই ফোকাসের মধ্যে তিনি ট্রাম্প এবং ইলন মাস্ককে ট্যাগ করে বলেছেন যে এই পুরো যে লিগ্যাল সিস্টেমটা রয়েছে সেখানে হয়তো সামহাও ছেলেরা তারা একটু পিছিয়ে রয়েছে, ইকুয়াল ব্যাপারটা হচ্ছে না। আমরা অনেক তো ইকুয়ালিটির কথা বলি, এখানে হয়তো সেই ইকুয়ালিটিটা থাকছে না। পরেরটাতে আসছি, আমি তোমাকে বলে গেলাম তিনি তার লাইফে তিনি যে ট্যাগটা করেছেন সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ট্যাগ করেছেন, এবং এখানে তিনি বলেছেন যে এই যে অ্যাবর্শন বা ফ্রিডম অফ দ্য স্পিচ এগুলোকে নিয়ে একটু ফোকাস করতে। তিনি তার আমাদের ভারতবর্ষের কোনো নেতাকে কিন্তু কোনো ট্যাগ করেননি, এমন দুজনকে ট্যাগ করেছেন যিনি হয়তো বর্তমানে বিশ্বের সবথেকে পাওয়ারফুল ব্যক্তি হতে পারেন। তার আর্জি ওটাই ছিল যে প্লিজ কেউ একজন শুনুন আমার কথাটা। তো বেসিক্যালি কি হয়েছে, এত কথা আমি বলছি কিসের জন্য? 2019-এ অতুল সুভাষের বিয়ে হয় নিকিতা বলে একজন মহিলার সাথে, এবং তার 1 বছর পর তাদের একটা বেবি হয়। বেবিটা হওয়ার পর যে মেয়ের ফ্যামিলি, সেই মেয়ের ফ্যামিলি অতুল সুভাষের কাছ থেকে টাকা চাইতে থাকে, এবং সেটা লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম করে আস্তে আস্তে টাকা চাইতে থাকে। কিন্তু একটা টাইম হয়ে যায় যেখানে অতুল সুভাষ বলে আমি আর টাকা দিতে পারছি না, এবং যখন টাকা দিতে পারছি না বলে তখন মেয়েটি তাকে ছেড়ে বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এবং অতুল সুভাষ এখানে বলেন যে মেয়েটি যখন চলে যায় তার এগেনস্টে, অতুল সুভাষের এগেনস্টে বিভিন্ন কেস ফাইল করা হয়। ডিভোর্স তো রয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের কেস এখানে ফাইল করা হয়, যে মানে মার্ডারের চেষ্টা, আনন্যাচারাল সেক্স, এই ধরনের বিভিন্ন কেস তার এগেনস্টে ফাইল করা হয়। কিন্তু বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে যে যদি তুমি আচ্ছা ডাউরির কেসও আছে। এবার যদি তুমি একটা ভারতে দাঁড়িয়ে যদি একটা মেয়ে বলে যে আমার এগেনস্টে এইখানে ডাউরির কেস হচ্ছে, বাট আমার এগেনস্টে একটা ইমপ্রপার বিহেভিয়ার হচ্ছে, সিম্পল ইমপ্রপার বিহেভিয়ার হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান ল কিন্তু প্রথমেই মেয়েটার কথাই শুনবে, অন্য কোনো কথা না শুনে প্রথমে মেয়েটার কথাই শুনবে, এবং পুরো ইনলস ফ্যামিলিস কিন্তু সেখানে সাফার করবে। এবং সেটাই এখানে হয়েছে। যেহেতু ভারতের লয়ে সেকশন 498A এটার আন্ডারে মেয়েদের কথাটাই প্রাইমারিলি শুনে পুরো অ্যাকশনটা নেওয়া হয়, তারপর তুমি প্রমাণ করো যে তুমি কিছু করোনি, কিন্তু ফার্স্টলি মেয়েদের কথাটাই শুনে এটা করা হয়। তো সেই জিনিসটাই কিন্তু এক্ষেত্রে এখানে হয়েছে, এবং তার পুরো ফ্যামিলি এখানে হ্যাম্পার্ড হয়েছে। বাট এখানে এই কথাটাতে অলরেডি সুপ্রিম কোর্টও বলেছে সেকশন 498 বিং মিসইউজড, এটা কিন্তু সুপ্রিম কোর্টও জানিয়েছে যে 498 যে কেসটা রয়েছে, যে সেকশনটা রয়েছে সেটা মিসইউজ হচ্ছে। অনেক মেয়ে হয়তো এটাকে মিসইউজ করে অ্যালিমনি পাওয়ার জন্য অনেক কিছু করছে, যেটা ঠিকঠাক হচ্ছে না। তারা যে মানে আনরিজনেবল ডিমান্ড করছে, এটা আমার কথা নয়, এটা অ্যাকচুয়ালি আমাদের সুপ্রিম কোর্টের কথা, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে, এবং সেই কেসটাই এখানে হয়েছে। যদি অতুল সুভাষের কথা বলা হয়, অতুল সুভাষ প্রথমে মাসে 40,000 করে অ্যালিমনি দিচ্ছিল, তারপর মেয়েটি বলে যে ঠিক আছে আমরা কেসটাকে সর্ট আউট করে দেবো, তুমি 1 কোটি দাও, আর এই 1 কোটিটা চেঞ্জ হয়ে 3 কোটি পর্যন্ত হয়ে যায়। এবং এটার সাথে মেয়েটি এটাকেও অ্যাড করেন যে ডাউরি দেওয়ার জন্য অতুল সুভাষ চাপ দিচ্ছিল, অ্যান্ড তার জন্যই মেয়েটির বাবা হার্ট ফেল করে মারা যান। বাট মেয়েটির বাবার হার্টের প্রবলেম অনেক দিন আগে থেকে ছিল, সে তার কেস হিস্ট্রি অতুল সুভাষ তার সুইসাইড নোটের মধ্যে লিখে গেছেন যে এইটা তার মেয়ের বাবার কেস হিস্ট্রি, যে তার হার্টের প্রবলেম অলরেডি ছিল। কিন্তু এই মেয়েটি অতুল সুভাষকে আরও ফাঁসানোর জন্য এটাকেও লিঙ্ক করে দেয় যে তার বাবা এই জন্য মারা গেছে, যেটা অ্যাকচুয়ালি নয়। তো যাই হোক, অনেক কিছু এই জিনিসটাতে হয়, যেখানে একটা গুছিয়ে সাজিয়ে এটা অতুল সুভাষের এগেনস্টে একটা কেস ফাইল করা হয়। এবার যখন এরকম কেসটা চলছে, তখন কোর্টে গিয়ে যে অতুল সুভাষ বলছে যে একটা মানে তুমি জিনিসটা ভাবো যে কতটা আর্জি রয়েছে, কোর্টে গিয়ে বলছে যে এরকম যদি হয় তাহলে কিন্তু আমাকে কিছু বড় পদক্ষেপ আমি নিয়ে ফেলবো, আমি মেন্টাল প্রেশারটা নিতে পারছি না, আমার এগেন্সে ভুলভাল চার্জগুলো রয়েছে, তো এই মেন্টাল প্রেশারটা আমি নিতে পারছি না, এর পরে হয়তো আমি কিছু এক্সট্রিম কিছু পদক্ষেপ নিয়ে নেবো। অ্যান্ড এত ক্রুয়েল হয়তো আমাদের সমাজ, হয়তো আমরা সবাই, যে একজন জাজ
তিনি বলছেন হোয়াই ডোন্ট ইউ জাস্ট ডু দিস, তুমি এটা কেন করছো না, আমি কোট আন কোট বলছি, তুমি এটা কেন করে দিচ্ছ না। যখন কেউ একজন বলছে আমাকে এত প্রেশার দেবে না, আমি কিন্তু কিছু করে ফেলতে পারি, তখন বলছে তুমি এটা কেন করে ফেলছো না, করে ফেলো, মানে এতটাই ক্রুয়েলিটির সঙ্গে। তিনি কে? তিনি হচ্ছেন রীতা কৌশিক, এবং তার এগেনস্টে এখন বর্তমানে কিন্তু কেস চলছে। রীতা কৌশিক সেই সময় জাজ ছিলেন, তিনি এই কথাটা বলেছিলেন যে ঠিক আছে করে ফেলতে পারছো না, করো না, কে বারণ করেছে, করে ফেলো। তো সেই জিনিসটা তার এগেনস্টে এখনো কেস চলছে, এবং এর মধ্যে এটা আমরা মানছি যে ভারতের মহিলাদের ওপর অনেক ধরনের অত্যাচার হয়েছে, এবং তার জন্যই ভারতের লটা মহিলাদের প্রতি একটু মহিলাদের কথা অনেক বেশি শুনছে। ডাউরি ডিমান্ড রয়েছে, হ্যারাসমেন্ট রয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু তার জন্য যে ছেলেদের কোনো কথা শোনা হবে না এরকম তো নয়, ছেলেরা যে শুধু একটা এটিএম মেশিন হয়ে যাবে এরকম নয়, সব ছেলে যে ধরে বাজে এরকম তো নয়, এরকম তো হতে পারে না। আমি নিজে একজন মেয়ে, আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে হ্যাঁ, আমাদেরও যারা রয়েছে, মানে ফ্যামিলি রয়েছে, সেখানে সবাই তো খারাপ এরকম নয়, তাহলে তাদের কথা কেন শোনা হবে না। কেউ যদি ইচ্ছে করে সেই মানে এই 498 যে পাওয়ারটা রয়েছে, 498A এই যে পাওয়ারটা রয়েছে সেটাকে মিসইউজ করে, তাহলে একটা ছেলে যে শুধুমাত্র ছেলে হওয়ার জন্যই সে এতটা মেন্টাল প্রেশার নেবে, এটা কি জাস্টিফাইড? এবং এই ইনসিডেন্টটা হওয়ার পর আতুল সুভাষের ভাই একটা ইন্টারভিউ দেয়, এবং সেই ইন্টারভিউতে তিনি বলেন যে আমার পুরো ফ্যামিলি আমার ভাইকে একটা ইমেন্স প্রেশারের মধ্যে যেতে হয়, এবং তিনি বলেন এভরি ল ইজ ইন ইন্ডিয়া ইজ ফর ওমেন। তিনি এটা খুব খুব ক্লিয়ারলি বলেন, এবং বর্তমানে এইটাই সব থেকে বেশি ভাইরাল হচ্ছে, এভরি ল ইন ইন্ডিয়া ইজ ফর ওমেন, এটা তার কথা, আতুল সুভাষের ভাইয়ের কথা। তো এই জিনিসটাই এখন হচ্ছে, এবং লাস্ট পর্যন্ত এই ভিডিও করে এই নোটটা দিয়ে আতুল সুভাষ বলেন যে দিস এটিএম ইজ পার্মানেন্টলি ক্লোজ, কারণ একটা জায়গাতে সেই মেন্টাল প্রেশারটা আর হয়তো তিনি নিতে পারেননি। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় আতুল সুভাষের ছবি দেখছো, হয়তো জানো না পুরো জিনিসটা কি হয়েছে, তো জিনিসটা জানিয়ে দিলাম। এবার তোমরা তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাও, কি মনে হয় কি করা উচিত। এই যে কিছুটা ক্ষেত্রে মেয়েদের কথাটা অনেক বেশি শোনা হচ্ছে, এক্ষেত্রে এটার জন্য কি করা উচিত? সবাই আমরা না কি করছি বলতো, জেনারেলাইজ করে নিচ্ছি, সব ছেলেরাই খারাপ নয়, সব মেয়েরাই ভালো এরকমও নয়। তো দুজনকে শুনে তারপর ডিসিশনটা নেওয়া উচিত। প্রথমেই যদি আমরা ভেবে রাখি যে এ মেয়ে তার মানে প্রচণ্ড ভালোই কিছু করবে, আর এ ছেলে তার মানে প্রচণ্ড খারাপই কিছু করবে, এই জিনিসটা হয়তো চেঞ্জ করা দরকার। এই জিনিসটা চেঞ্জ না করলে এরকম ইনসিডেন্ট হয়তো আরও হবে। এরকম অনেক জায়গাতে হয়ে থাকে, অনেক ভালো ভালো ছেলেরা একটা ভুল ম্যারেজের আন্ডারে পড়ে এরকম বিশাল বড় পদক্ষেপ নিয়ে ফেলছে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটাতে আর আমি কিছু বলবো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে, এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রেখো এই ধরনের ভিডিওজের জন্য আরও যাতে তোমরা পেতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট সেশনে। ভালো থাকে সবাই।